হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস সিক্স এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি উত্তর সহ। ঠিক আছে, তোমার ইতিহাস বিষয়ে চ্যাপ্টার ওয়ান, ভারতীয় উপমহাদেশের আদি মানুষ, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি উত্তর সঙ্গে। তোমরা এইগুলো দেখে নাও, ঠিক আছে? উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, এফ কাদের বলা হয়? লেজহীন বড় বাঁদরদের এফ বলা হয়। তারপর প্রশ্ন, এফ থেকে মানুষ আলাদা হয়ে গিয়েছিল কত বছর আগে? প্রায় 30 থেকে 40 লক্ষ বছর আগে। মানুষের প্রতিকূল পরিবেশে টিকে থাকার কারণ কি? মানুষের সংস্কৃতি। সংস্কৃতি বলতে কী বোঝায়? সংস্কৃতি বলতে নাচ, গান, পোশাক, শিল্প ও সাহিত্য বোঝায়। প্রাচীন যুগে হারিয়ে যাওয়া শক্তিশালী প্রাণীর নাম কি? ডাইনোসর। আদিম মানুষ কী দিয়ে অস্ত্র তৈরি করতো? পাথর। আদিম মানুষ কীভাবে আগুন জ্বালাতে শিখেছিল? চকমকি জাতীয় পাথরের টোকাটুকি বা কাঠ ঘষে আগুন জ্বালাতে শিখেছিল। নর্মদা উপত্যকার আদমঘরে কী পাওয়া গেছে? 8,000 বছরের পুরনো বন্য পশুর হাড়। উপমহাদেশের কোথায় পুরনো গুহা বসতির চিহ্ন দেখা গেছে? উত্তর পশ্চিম পাকিস্তানের সাংহাই, কর্ণাটকের কুর্নুল এবং মধ্যপ্রদেশের ভীমবেটকায়। ঠিক আছে? মানুষের সংস্কৃতির কাজকর্ম ছাড়া আর কী কী দিক ছিল? নাচ, গান, শিল্প, সাহিত্য। পশুপালন সহজ হয়ে গেল কেন? চাষবাস করার ফলে খড় ও বিচুলি পাওয়া যায়, যা পশুখাদ্য হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে? আদিম মানুষের নানা রকম ভাগ কিসের উপর নির্ভর করে? মস্তিষ্কের আকারের ভিত্তিতে। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নাও। নর্মদা উপত্যকায় কত বছরের পুরনো মানুষের মাথার খুলি পাওয়া গেছে? 1,30,000 বছরের বেশি সময়ের। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরনো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে? কাশ্মীরি শণ উপত্যকায়। সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে? পূর্ব আফ্রিকায়। হুনস্কি উপত্যকায় পাশ দিয়ে কোন খাল বয়ে গেছে? কাতটা হাল্লা খাল। উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে কী ধরনের যন্ত্র পাওয়া গেছে? জাঁতার মতো যন্ত্র। ঠিক আছে? তারপর প্রশ্ন, আলতামিরা কোথায় অবস্থিত? ইউরোপের স্পেনে। মোস্ট ইম্পর্টেন্ট, পুরনো পাথরের যুগের বিভিন্ন পূর্ব কিভাবে আলাদা করা হয়? পাথরের হাতিয়ার তৈরি কৌশলের তফাতের ভিত্তিতে। ঠিক আছে? মাঝের পাথরের যুগের হাতিয়ার কোথায় পাওয়া গেছে? উত্তরপ্রদেশের মহদহা ও মধ্যপ্রদেশের আদমগড়ে। এপের দল গভীর জঙ্গলে কেন গিয়েছিল? ফলমূলের সন্ধানে। এপদের থেকে হেমিনরা কবে আলাদা হয়ে যায়? প্রায় 30-40 লক্ষ বছর আগে। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরনো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে? কাশ্মীরি শণ উপত্যকায়। দাবানল বলতে কী বোঝায়? বনে লাগা আগুনকে দাবানল বলে। 8,000 বছরের পুরনো বন্য পশুর হাড় কোথায় পাওয়া গেছে? নর্মদা উপত্যকার আদমঘরে। পুরনো পাথরের যুগ কবে শুরু হয়েছিল? আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে। পুরনো পাথরের যুগের মানুষ কোথায় বাস করতো? খোলা আকাশের নিচে বা গুহায়। আদিম মানুষ হাতিয়ার কী উদ্দেশ্যে ব্যবহার করতো? হিংস্র জন্তু থেকে রক্ষা পাওয়ার এবং খাদ্য সংগ্রহের জন্য। নতুন পাথরের যুগের মানুষ কোথায় বাস করতো? জমির কাছাকাছি বা জলাশয়ের কাছে। মানুষ কখন ছোট ছোট বসতি বানাতে শুরু করে? মাছের পাথরের যুগে। মাটির পাত্র বানানো কখন শুরু হয়েছিল? নতুন পাথরের যুগে। লুসির কঙ্কাল কত বছর পুরনো? 32 লক্ষ বছর পুরনো। কত খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার সন্ধান পাওয়া যায়? 1957 খ্রিস্টাব্দে। বাগরের মানুষ কিসের গুরুত্বপূর্ণ প্রথম বুঝতে পেরেছিল? গৃহপালিত পশুর গুরুত্ব। তারপর প্রশ্ন, নতুন পাথরের যুগের মেয়েরা কী কাজ করতো? গৃহস্থালির কাজ ও শস্য উৎপাদনের কাজ। জাঁতার মতো যন্ত্র কোথায় পাওয়া গেছে? উত্তরপ্রদেশের সরাই রাইতে। ঠিক আছে? ঠান্ডা থেকে বাঁচার জন্য মানুষ কী ব্যবহার করতো? আগুনের উত্তাপ এবং পশুর চামড়া ও গাছের ছাল। তারপরের প্রশ্ন, মানুষ কোন যুগে গোষ্ঠীবদ্ধ হয়েছিল? নতুন পাথরের যুগে। মানুষ কী কারণে যে কোনো পরিবেশে থেকে নিজেকে মানিয়ে নিতে পারে? সংস্কৃতির জন্য। ঠিক আছে? বাগরের মানুষ কিসের উপর নির্ভরশীল করতো? শিকার ও গৃহপালিত পশুর উপর। তারপরের প্রশ্ন দেখো, 2 এবং 3 মার্কের প্রশ্ন। এফ কি? এফ হলো মানুষের নিকটবর্তী প্রাইমেট প্রাণী। এদের হাত পা শক্তিশালী এবং তারা লেজ ছাড়া মানুষের মতো শারীরিক গঠন ও কিছু আচরণ এদের মধ্যে দেখা যায়। এদের আদি বাসস্থান কোথায় ছিল? এফদের মূল বাসস্থান ছিল আফ্রিকার জঙ্গল ও বনাঞ্চল। এখান থেকে এরা ধীরে ধীরে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। আদিম মানুষের বিবর্তনের ধাপগুলো কী কী? আদিম মানুষের বিবর্তনের অস্ট্রালোপিথিকাস থেকে শুরু হয়ে হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস এবং হোমো সেপিয়েন্স পৌঁছায়। প্রতিটি ধাপে মস্তিষ্কের আকার এবং কাজ করার ক্ষমতা বাড়ে। অস্ট্রালোপিথেকাসের বৈশিষ্ট্য লেখো। অস্ট্রালোপিথেকাস 2 পায়ে দাঁড়াতে এবং সরল পাথরের অস্ত্র ব্যবহার করত। মস্তিষ্কের আকার ছোট ছিল এবং হাত পা গঠন মূলত মানুষের হলেও শারীরিক শক্তি কম ছিল। হোমো হ্যাবিলাসের বৈশিষ্ট্য দেখো। হোমো হ্যাবিলাস হাত দিয়ে জটিল কাজ করতে পারত এবং পাথরের সরঞ্জাম তৈরি করত। মস্তিষ্ক বড় ছিল এবং খাদ্য সংগ্রহ ও ব্যবহার উন্নত কৌশল ছিল। হোমো হ্যাবিলাস কীভাবে পাথরের অস্ত্র তৈরি করত? হোমো হ্যাবিলাস পাথরের এক প্রান্ত ধারালো করে শিকার ও খাদ্য কাটার জন্য সরঞ্জাম বানাতো। ছোট ছোট পাথর চূড়াও ধারালো করে তারা কাজ করত। হোমো ইরেক্টাসের বৈশিষ্ট্য লেখো। হোমো ইরেক্টাসের বৈশিষ্ট্য, হোমো ইরেক্টাস পুরোপুরি 2 পায়ে দাঁড়াতে এবং আগুন ব্যবহার করতে পারত। তারা খাদ্য রান্না করত, স্থায়ী বসতি করত এবং সামাজিকভাবে বসবাস করত। হোমো সেপিয়েন্সের বৈশিষ্ট্য লেখো। হোমো সেপিয়েন্স বুদ্ধিমান মানুষ, জটিল ভাষা ব্যবহার করতে পারত, সম্প্রদায় গঠন করত এবং আগের প্রজাতির তুলনায় উন্নত হাতের কাজ ও সরঞ্জাম তৈরি করতে পারত। পাথরের যুগের পরিচয় এবং বৈশিষ্ট্য লেখো।
পাথরের যুগ ৩টি পর্যায়ে বিভক্ত। পুরনো পাথরের যুগে মানুষ শিকার ও সংগ্রহ করতে এবং সরল পাথরের অস্ত্র ব্যবহার করত। মধ্য পাথরের যুগে ক্ষুদ্র পাথরের সরঞ্জাম ও কিছু স্থায়ী বসতি ছিল। নতুন পাথরের যুগে কৃষি, পশুপালন ও উন্নত পাথরের অস্ত্রের ব্যবহার শুরু করল। কোন সময়কে পুরনো পাথরের যুগ বলা হয়? পুরনো পাথরের যুগের হাতিয়ারের বৈশিষ্ট্য কী ছিল? পুরনো পাথরের যুগ হলো মানব ইতিহাসের প্রথম সময় যখন মানুষ মূলত শিকার ও খাদ্য সংগ্রহে নির্ভর করত। এই যুগের হাতিয়ার সাধারণত বড় পাথর বা হাড় দিয়ে তৈরি, সরল এবং ধারালো প্রাণযুক্ত ছিল, যা খাদ্য কাটা বা শিকার ধরার কাজে ব্যবহার করত। মাঝের পাথরের যুগ সম্পর্কে যা জানা লাগবে, মাঝের পাথরের যুগ যুগে মানুষের ক্ষুদ্র ও সূক্ষ্ম পাথরের সরঞ্জাম ব্যবহার করতে শিখেছিল। তারা নদী ও বনাঞ্চলের কাজে কিছু স্থায়ী বসতি গড়ে তুলত এবং খাদ্য সংগ্রহে উন্নত কৌশল ব্যবহার করত। নতুন পাথরের যুগ সম্পর্কে যা জানা লেখো। নতুন পাথরের যুগে মানুষের কৃষি, চাষী ও পশুপালন শুরু করেছিল। উন্নত পাথরের হাতিয়ার তৈরি করা হতো, স্থায়ী বসতি স্থাপন করা হতো এবং সমাজে জটিল জীবনধারা গড়ে উঠত। দাবানল কাকে বলে? দাবানল হলো বনভূমি, জঙ্গল বা পাহাড়ি অঞ্চলে শুষ্ক গাছপালা বা ঝোপঝাড়ে হঠাৎ লেগে যাওয়া এক ধরনের অনিয়ন্ত্রিত ও সর্বগ্রাসী আগুন, যা দ্রুত বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। মানুষ প্রথম কিভাবে আগুন ব্যবহার করতে শিখেছিল দেখে নাও। মানুষ প্রথমে প্রাকৃতিক আগুন যেমন বজ্রপাত বা পাথরের ঘষার ফলে সৃষ্টি আগুন ব্যবহার করতে শিখেছিল। পরে তারা আগুনকে নিয়ন্ত্রণ ও ব্যবহার করতে সক্ষম হয়। আগুন ব্যবহারের ফলে কী সুবিধা হয়েছিল? আগুন মানুষকে উষ্ণতা, রান্না করা, খাদ্য শিকারকালের নিরাপত্তা এবং অন্ধকারে আলো সরবরাহ করত। এটি মানুষের জীবনধারাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলল। আগুন ব্যবহারের ফলে আদিম মানুষের শারীরিক পরিবর্তন কীভাবে ঘটেছিল? রান্না করা, খাদ্য হজম সহজ করেছিল, তাদের দাঁতের ক্ষয় কমেছিল এবং মস্তিষ্কের আকার ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছিল। এর ফলে মানুষের শারীরিক গঠন ও শক্তি উন্নত হয়েছিল। মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কী লাভ হয়েছিল? মানুষ জোট বেঁধেছিল শিকার ও খাদ্য সংগ্রহে সাহায্য করার জন্য। এর ফলে তারা একে অপরকে নিরাপত্তা দিতে পারত, খাবার ভাগ করতে পারত এবং সামাজিক জীবন গড়ে তুলতে সক্ষম হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, লুসির কঙ্কাল সম্পর্কে কী জানো লেখো। লুসি হলো প্রায় ৩.২ মিলিয়ন বছর আগে আফ্রিকায় বাঁচা অস্ট্রালোপিথেকাসের একটি নারী কঙ্কাল। এটি ২ পায়ে দাঁড়ানোর প্রমাণ দেয় এবং মানুষের প্রাথমিক বিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। তারপরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের কোন কোন অঞ্চলে সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে? এইগুলি কী ধরনের হাতিয়ার? ভারতের তৎকালীন পাথরের অস্ত্র প্রধানত পুনে, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট এবং ঝাড়খণ্ড অঞ্চলে পাওয়া গেছে। এগুলো সাধারণত বড় ও সরল পদার্থের হাতিয়ার, যা শিকার ধরতে এবং খাদ্য কাটার কাজে ব্যবহার হতো। ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের বসতি কোথায় পাওয়া গেছে? আদিম মানুষের বসতি পাওয়া গেছে উত্তর-পশ্চিম ভারতের মধ্যপ্রদেশের, মহারাষ্ট্র, কর্ণাটক এবং ঝাড়খণ্ডে। এরা প্রধানত নদীর তীরবর্তী অঞ্চল ও গুহায় বসবাস করত। কর্ণাটকের হুনস্কি উপত্যকায় বিশেষত্ব কী? হুনস্কি উপত্যকায় প্রাচীন আদিম মানুষের বসতি ও সরল পাথরের অস্ত্রের জন্য বিখ্যাত। এখানে পাথরের সরঞ্জাম, হাতিয়ার ও শিকারকালের নিদর্শন পাওয়া গেছে, যা মানুষের প্রাথমিক জীবনধারার তথ্য দেয়। ভীমবেটকা গুহার আঁকা ছবিতে কী ধরনের দৃশ্য দেখা যায়? ভীমবেটকার গুহা চিত্রে শিকার, পশু, নৃত্য ও দৈনন্দিন জীবনের দৃশ্য দেখা যায়। এখানে মানুষের প্রাথমিক সাংস্কৃতিক ও সামাজিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া গেছে। সরাই নহর রায় এবং আদমগড় অঞ্চলে কী কী নিদর্শন পাওয়া গেছে? সরাই নহর রায় এবং আদমগড় অঞ্চলে পাথরের সরঞ্জাম, হাড় ও শিকারকালের বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে। এগুলো প্রমাণ দেয় যে এই অঞ্চলে প্রাগৈতিহাসিক মানুষ বসবাস করত এবং শিকার ও সংগ্রহে নির্ভর করত। তারপর দেখো, টোরো টোরো কথার অর্থ কী? আলতামিরা কেন বিখ্যাত? টোরো টোরো মানে হলো প্রাগৈতিহাসিক মানুষ যারা স্থায়ীভাবে বসতি স্থাপন করতো না, ঘুরে ঘুরে জীবনধারা যাপন করতো। ঠিক আছে? আলতামিরা গুহা স্পেনের বিখ্যাত গুহা চিত্রের জন্য পরিচিত। সেখানে প্রাগৈতিহাসিক মানুষের শিকার ও প্রচুর চিত্রকর্ম রয়েছে। মাঝের পাথরের যুগে মানুষের কীভাবে ছোট ছোট ধারালো পাথরের অস্ত্র তৈরি করতো? মাঝের পাথরের যুগে মানুষ বড় পাথরের টুকরো ছোট করে এবং এক প্রান্তে ধারালো করে অস্ত্র তৈরি করত। এগুলো শিকার ও খাদ্য কেটে খাওয়ার কাজে ব্যবহার হতো এবং পূর্বে সরল হাতিয়ার থেকে অনেক উন্নত ছিল। মধ্যপ্রদেশের আদমগড় কোন নদীর উপত্যকায় অবস্থিত? এখানের মাঝের পাথরের যুগের মানুষ যে পশুপালন করত তারা কী প্রমাণ পাওয়া গেছে? আদমগড় নর্মদা নদীর উপত্যকায় অবস্থিত। এখানে মধ্য পাথরের যুগের মানুষ যে পশুপালন করত তার প্রমাণ হিসেবে হাড় ও প্রচুর অবশিষ্টাংশ পাওয়া গেছে। রাজস্থানের বাগড় অঞ্চলে মানুষের বসতি সম্পর্কে কী জানা যায়? বাগড় রাজস্থানের অবস্থিত এবং প্রাগৈতিহাসিক মানুষের বসতির জন্য বিখ্যাত। এখানে মানুষ স্থায়ীভাবে বসবাস গড়ে তুলত। পাথরের সরঞ্জাম ব্যবহার করত এবং শিকার ও সংগ্রহের জন্য নদীর কাছাকাছি বসবাস করত। তারপরের প্রশ্ন, আদিম মানুষ যাযাবর কেন ছিল? আদিম মানুষ যাযাবর ছিল কারণ তারা স্থায়ীভাবে কোনো জায়গায় বসতি গড়ে তুলত না। তারা শিকার, খাদ্য সংগ্রহ ও জলাশয়ের অনুসরণে ঘুরে ঘুরে জীবনযাপন করত। ঠিক আছে? তারপরের প্রশ্ন, আলতামিরা গুহাগুলোর বিশেষ বৈশিষ্ট্য কী? আলতামিরা গুহা স্পেনে অবস্থিত এবং প্রাগৈতিহাসিক মানুষের শিকার ও চিত্রকর্মের জন্য বিখ্যাত। এখানে প্রাচীন মানুষেরা তাদের দৈনন্দিন জীবন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ফুটিয়ে তুলত। কৃষিকাজ থেকে মানুষের জীবন কী পরিবর্তন আসে? কৃষিকাজ থেকে মানুষ স্থায়ী বসতি স্থাপন করতে শুরু করে, খাদ্য সরবরাহ স্থির হয় এবং জনসংখ্যার বৃদ্ধি পেতে থাকে। এর ফলে সমাজের জটিল জীবনধারা ও সাম্প্রদায়িক গঠন শুরু হয়। ৩১ দাগের প্রশ্ন, সংস্কৃতি বলতে কী বোঝায়? আদিম মানুষের সংস্কৃতি কীরকম ছিল? সংস্কৃতি বলতে বোঝায় মানুষের জীবনধারা, আচার ব্যবহার, কৃষ্টিকর্ম ও শিল্পকলা। আদিম মানুষের সংস্কৃতি ছিল শিকার, খাদ্য সংগ্রহ, পাথরের হাতিয়ার তৈরি ও গুহাচিত্র কেন্দ্রিক, যা তাদের দৈনন্দিন জীবন এবং সামাজিক আচরণ প্রকাশ করত।
ঠিক আছে স্টুডেন্ট, তোমাদের ফার্স্ট ইউনিট এক্সামের জন্য ইতিহাস বিষয়ের প্রথম চ্যাপ্টার থেকে এই কটা প্রশ্ন যথেষ্ট। এই প্রশ্নগুলোই তোমরা মন দিয়ে রেডি করো, এর বাইরে কোনো প্রশ্নই আসবে না এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আরও এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।